নাই, আমি ইমানদার বলে দাবি করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকবা দাওয়াত দিবেন কাফিরদের সঙ্গে, অর্থাৎ ওদের লিডারদের সঙ্গে। যখন আমরা একটা কাজ করি, আমাদের আমির সাহেব যারা থাকেন, থানার আমির, জেলার আমির, এনওয়ান বিপি আমির এবং মহল্লা বিপি আমির, তখন আমরা একটা পরামর্শ করি না? পরামর্শ ভিত্তিতে কাজ করা কি সুন্নাত। আর পরামর্শ ভিত্তিতে কাজ করলে কি হয়? মাশওয়ারা ভিত্তিক কাজ করলে এই কাজে আল্লাহ তাআলা বরকত দান করে দেন। তো উকবা বিদেশ থেকে আসছে, অনেক ধন সম্পদ নিয়ে আয় ইনকাম করে আসছে, আসার পরে কাফেরদের সঙ্গে, ওদের লিডারের সঙ্গে আলোচনা করতেছে যে এই মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ কে আছে, আমি তাকে এক অর্থ দাওয়াত করে খাওয়াবো। তখন কাফেরদের লিডারদের মাথা নত হয়ে গেল যে এই জমিনে এবং এই মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ থাকলে আল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছাড়া আর কাউকে দাওয়াত দেওয়ার মতন আর ভালো মানুষ দেখি না। সুবহান। কাফেররাও আল আমিন বলে বিশ্বাস করেছে নবীজিকে, কিন্তু তারা নবীজিকে নবীর অনুসারী এবং কালিমা কেন পড়ে না? যে আমরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমাদের এই আকাম কুকাম, অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার এগুলি কে করবে? আর আমরা তো আনন্দ উল্লাস করতে পারবো না। এই জন্য তারা মেনে নেয় নাই। আর পরকালকে তো এক শ্রেণীর কাফেররা, আচ্ছা, এজন্য টাইম ছোট হয়ে গেছে, বুঝছেন? টাইম ছোট হলে তো আলোচনা তুই হয়। যাই হোক, যত সম্ভব চেষ্টা করবো। যে কাফেররা বললো তাহলে এই মক্কা নগরীতে কাকে দাওয়াত দিতে হবে? একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, অনেক লম্বা আলোচনা, বেশি দূরে যাওয়ার সময় হবে না, সুযোগ হবে না। আমার এই লিস্টার মধ্যে 11 থেকে 13টি পর্যন্ত সূচিপত্র আমি লিখিয়ে দিয়েছিলাম, কিন্তু সময় নাই, সুযোগ নাই। আমার বন্ধুগণ, উকবা আল্লাহর রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য তার বাড়িতে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই সমাজের, এই রাষ্ট্রের একজন ভালো মানুষ, সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমরা দাওয়াত দিব। আপনি তো আমার ভাতিজা লাগেন, আমি আপনার চাচা লাগি। আপনি অনুমতি দিলে আপনার জন্য কিছু ডাল ভাত ব্যবস্থা করবো আমার বাড়িতে। নবীজি বললেন, চাচা, আমি আমার আল্লাহর হুকুম মেনে চলি। আমার আল্লাহর হুকুম যখন আসবে, নির্দেশ যখন আসবে, তখনই আমি দাওয়াত গ্রহণ করি, তখনই আমি আল্লাহর আইন অনুযায়ী মোতাবেক চলি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন এসে হাজির হলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কুর্তি মঞ্জুর হয়েছে, হুকুম আসছে, আপনি দাওয়াত মঞ্জুর করে নেন। নবীজি দাওয়াত মঞ্জুর করলেন। নবীজিকে খাওয়ানোর জন্য, খাবারের জন্য উকবা তার বাড়িতে অনেক বিশাল বড় আয়োজন করলো, ব্যবস্থা করলো। নবীজি তার বাড়িতে গেলেন। অন্ত অবস্থায় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আল্লাহ তাআলা, জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। উকবা যদি কালিমা না পড়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজি যেন খাবারের গায়ে হাত দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে উকবা বলেন, কি রে ভাতিজা, কেন খাচ্ছ না? খাবার তো তোমার সামনে হাজির হয়ে গেছে। নবীজি বলেন, চাচা, আমি আমার আল্লাহ তাআলার হুকুম মানি। আল্লাহর নির্দেশ যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। উকবা বললেন, ভাতিজা, আল্লাহর নির্দেশ কি এসেছে একটু বলো। আল্লাহর নির্দেশ এসেছে, নবীজি বললেন, তুমি কালিমা পড়ে মুসলমান